বাঁধাকপি একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে এতটাই দুর্দান্ত হয় যে ভাত রুটির সাথে আর অন্য কিছুই লাগবে না, এক পদেই প্লেট খালি হয়ে যাবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা বাঁধাকপিকে পরিষ্কার করে ধুয়ে বড় বড় টুকরো করে কেটে চুলায় প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে একটা খোসা ছাড়ানো আলু। এরপর আমি এখানে কিছু স্বাদমতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা রসুনের কোয়া, আর দিচ্ছি এখানে 2টা টমেটো। আর টমেটোটাকে আমি একটু ছুরি দিয়ে মাঝখানে দাগ কেটে দিচ্ছি। টমেটোটাকে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানিটাকে দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটিকে লাগিয়ে নিয়ে তারপর আমি এটাকে 2টা সিটি দিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে নর্মাল হাঁড়িতেও সিদ্ধ করে নিতে পারবেন। প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নেওয়ার পর এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে বের করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে রান্না করলে যেমন সময় বাঁচে, তেমনি গ্যাসেরও অপচয় কম হয়, আর সেই সাথে ঝটপট যে কোনো কিছু রান্না করে নেওয়া যায়। সবকিছুকে একটা প্লেটে তুলে নেওয়ার পর এগুলো যখন একটু ঠান্ডা হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখন এখানে টমেটো খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটা ছুরি দিয়ে এগুলোকে কেটে ছোট ছোট করে টুকরো করে নিব। আমার বাড়িতে যেদিন আমি বাঁধাকপি আর টমেটোর এই রেসিপিটা বানাই সেদিন সবাই শুধু এই এক পদ দিয়ে তৃপ্তি করে খেয়ে নেয়, কারণ এটা হলে আর অন্য কিছুই লাগে না, মাছ বা মাংস কোনো কিছুরই প্রয়োজন হয় না। এটা বানানো যেমন সহজ, তেমনি খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আমার এখানে সবকিছুকে একদম ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখন মরিচ আর তেজপাতাটাকে একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব। আর পেঁয়াজ কুচিটাকে ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এরপর মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে কেটে রাখা বাঁধাকপি, টমেটো আর আলুটাকে দিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে এখন সবকিছুকে আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর এভাবে আমি কিছুক্ষণ বাঁধাকপিটাকে ভেজে নিব। আর এই বাঁধাকপিটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, কারণ এই বাঁধাকপিটা কিন্তু অলরেডি সিদ্ধ করে নেওয়া। আর বাঁধাকপির পানিটা যখন একদম পুরোপুরি টেনে যাবে তখন আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এরপর আমি ডিমটাকে বাঁধাকপির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর বাঁধাকপির সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলা গুঁড়াটাকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনেপাতা। ধনেপাতা কুচিটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এটার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এরপর ধনেপাতা কুচিটাকেও মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেলে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল বাঁধাকপি ও ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের লোভনীয় রেসিপি, যা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতেই হয় অসাধারণ। আর এরকম আরো অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন।